আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, আবার আপনাদের সামনে নিয়ে আসলাম খুবই মজাদার একটা ভিন্ন স্বাদের একটা ডিমের রান্নার রেসিপি। বন্ধুরা, এই রান্নাটা বন্ধুরা এত মজা কী বলবো। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, আমি ডিমটা সুন্দর করে ভালো করে সিদ্ধ করে নিব। দেখো, আমি একে একে ডিমটা দিয়ে দিলাম পানির মধ্যে। দিয়ে এখন আমি ছোটো আলু দিয়ে নিব, দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিব। এই যে বন্ধুরা, এই পর্যন্ত আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি রান্না করব। রান্না করার জন্য তেল দিয়ে দিব, তেল আর ডিমটা দিয়ে দিব, একটু হলুদের গুঁড়া দিয়েছি। দিয়ে সুন্দর করে ডিমটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে ডিমের কালারটা। ডিমের কালারটা সুন্দর হয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এখন বন্ধুরা, আমি ডিমটা নামিয়ে তুলে রেখে দিব। ডিম ভাজাটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখন তেলের মধ্যে দিয়ে দিব বন্ধুরা পেঁয়াজ কুচি, দিয়ে আর একটু তেল দিয়ে দিব। দিয়ে সুন্দর করে ভালো করে আলতো হাতে নেড়ে চেড়ে নিব। বন্ধুরা, সুন্দর করে যে পর্যন্ত বাদামি কালার না আসবে এই পর্যন্ত আমি সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন বন্ধুরা, আমি দিয়ে দিব আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, সজের গুঁড়া দিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ঢাকনাতে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য, মশলা কষানোর জন্য। দেখো বন্ধুরা, আমার মশলাটা কত সুন্দর কালার হয়েছে। যখন তেলটা এরকম বেশি উঠবে তখন আমি আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। যে গ্রেভিটা, আলু আর মশলার কালারটা দেখো বন্ধুরা কি কালার হয়েছে। সুন্দর একটা রূপ হয়ে গেছে, একটা রং হয়ে গেছে। সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নিব যেন ভিতরে পুড়ে না যায়, লেগে না যায়। ঢাকনাটা রেখে রেখে 10 মিনিটের জন্য আবারও সুন্দর করে ভালো করে কষিয়ে নিব। দেখো তেলটা করে বেশি উঠছে আর কত সুন্দর লাগতেছে রান্নাটা। ভিতর থেকে একদম সুঘ্রাণ বেরোচ্ছে। এভাবে ছোটো আলু, দেশি আলু দিয়ে বন্ধুরা ডিম রান্না করলে কী যে মজা লাগে বন্ধুরা, কি বলবো। একটু পানি দিয়ে ঝোল দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে দিব। দিয়ে আবার আমি ঢাকনাতে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। বন্ধুরা, তোমরা এরকম ছোট দেশি আলুতে ডিম রান্না করে খেয়ে দেখবে। একবার খেলে বারবার এই প্রেমে পড়ে যাবে। রান্নার এত মজা হয় কি বলবো বন্ধুরা। সবাই একদম আঙুল চেটে বুটে ভাত খাবে, সেই স্বাদের একটা রান্না বন্ধুরা। এই রান্নাটা খিচুড়ি অথবা পরোটা বা ভাত সব কিছুর সাথে খাওয়া যায় বন্ধুরা। আমার রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লাগে, একটা লাইক, একটা কমেন্ট, সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থাকবে। তোমাদের জন্য শুভকামনা ও দোয়া রইল। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবে।